তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে অল্প খরচে আপনি ফিড তৈরি করতে পারবেন লিয়াকন। পাখির জন্য সবচেয়ে বেস্ট খাবার তৈরি করতে পারবেন। তবে এই খাবারের জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে এই যে ভিটামিন, ডিবি ভিটামিন আমাদের এখানে প্রিমিক্সড পাইনি। এই ভিটামিনটা দিলেও হবে। এটি আমি যেহেতু ২০ কেজি খাবার বানাবো সেখানে হচ্ছে আপনার ১০০ গ্রাম হলেই হবে আপনার। এখানে দেখছেন ডিএফসি, এটা আমি ঝিনুকের গুঁড়া পাইনি। এর পরিবর্তে আপনার ডিএফসি ব্যবহার করেছি ১ কেজি। ১ কেজির পরিমাণে আমি ১/২ কেজি দিয়ে দেবো। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার সরিষার গুঁড়ো খোল আমি গুঁড়ো করে নিয়েছি। এটি আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমার এই কম, ইনভেস্টমেন্ট কম, ওইজন্য আমি অল্প পরিসরে দিয়েছি। এরপরে আপনারা ব্যবহার করবেন শুটকির গুঁড়া। এটি যেকোনো শুটকির দোকানে গেলে আপনি এই শুটকির গুঁড়াটি পেয়ে যাবেন। এটা আমি নিয়েছি ৳৬০ দরে। আপনারা আরো অনেক কমেও পেতে পারেন এবং বেশিও পেতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাটি অনেক সময় অনেক দুষ্ট। মাঝে, মাঝে দুষ্টামি করতেছে আপনাদের সঙ্গে। কিছু মাইন্ড করবেন না। এরপরে দেখতে পাচ্ছেন আমরা যে ভুট্টার গুঁড়া যেটি দেবো, এটি হচ্ছে আপনারা 0 সাইজ করে ভেঙে নিবেন। যে 0 ফিট আছে না আপনার, ঐরকম করে ভেঙে নিবেন। যাতে আপনার পাখিটি খেতে সুবিধা হয়। বড়ও নিবেন না, ছোট বেশি ফিনিশ নিবেন না। মিডিয়াম করে আপনি ভেঙে নিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি আপনার ভুট্টার গুঁড়াটি সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে এর উপরে আমি সম্পূর্ণ আইটেম ঢেলে দেবো। দিয়ে আপনার মিক্সড করতে হবে। বিশেষ করে আমার চালের গুঁড়াটা দেওয়া হয়নি। এটি দেওয়া গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই চালের গুঁড়াটি দিয়ে নিবেন আর খোলটি বেশি ব্যবহার করবেন। আমি যেহেতু ২০ কেজি খাবার তৈরি করব, এখানে আমি হচ্ছে আপনার আ ১ কেজি খোল ব্যবহার করেছি এবং ৫ কেজি আমার শুটকির গুঁড়া ছিল। ৫ কেজির মধ্যে আমি প্রায় ৩ কেজির উপরে ব্যবহার করব এবং ভুট্টার গুঁড়া দেবো ১৫ কেজি। আর এখানে আরো ২ কেজি আমি ইয়ে পরে এড করব, ওটা হচ্ছে আপনার চালের গুঁড়া। ওটা অবশ্যই দিতে হবে, দিলে আপনার জন্য ভালো। এর মাঝে আপনারা লবণ ব্যবহার করবেন। ১০০ কেজিতে আপনার ৪০০ গ্রাম লবণ লাগে। আপনার হিসাব করে যতটুক বানাবেন অতটুক পরিমাণে আপনি লবণ দিয়ে দেবেন। আমি এখন এই ডিএফসিটি, যেহেতু আমাদের এখানে ঝিনুকের গুঁড়া নাই, ঝিনুকের গুঁড়া পাওয়া অনেক কষ্টকর। সেক্ষেত্রে আমি ডিএফসিটা ব্যবহার করতেছি। এটি পাখির হজম শক্তি এবং যে পাখি যে খাবারগুলি খাবে কোনো সমস্যা হবে না। এটি আপনার হজম শক্তি বৃদ্ধি করবে। এরপর আমি ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন এই যে আপনার ভিটামিন। আমি এখানে প্রিমিক্স পাইনি। ওইজন্য আপনার এই ভিটামিনটি ব্যবহার করতেছি। এটাও ভালো, ডিবি। এটা স্কয়ার কোম্পানির, আপনার চাইলেও এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহারে আপনার পাখির যে গ্রোথটা এটা বৃদ্ধি করবে এবং ডিম দেওয়ার সহায়তা করবে। পাখির যে পুষ্টির যে বিষয়টা আছে এটা ঘাটতি পূরণ করবে। এরপর আমি এটি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি অল্প পরিসরে, মানে অর্ধেক দিয়ে দেবো যেহেতু আমার খাবার কম। যদি আপনার আইটেম বেশি ব্যবহার হয় তখন আপনার এটির পরিমাণ বাড়ায় দিবেন। আপনি ১০০ কেজিতে প্রায় এই প্রিমিক্স আপনি ৩০০ গ্রাম ব্যবহার করতে পারেন। সেখানে আমি ১০০ গ্রাম নিয়েছিলাম। এখানে আপনার প্রায় ৫০ গ্রামের একটু বেশি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার খাবার পরিসর খুবই কম, ১৮ কেজি সর্বমোট হবে। ২০ কেজির আইডিয়া নিয়েছিলাম কিন্তু আপনার চালের গুঁড়া পাইনি। ওই কারণে আপনার ১৮ কেজি হয়েছে। ২ কেজির মধ্যে চালের গুঁড়া দিলে বেস্ট হতো। এখন আমি এটি ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে আপনারা যেভাবে পারেন সুন্দরভাবে মিক্সড করে নেবেন যাতে সবগুলো মিক্সড হয়ে যায়। ভালোভাবে এভাবে উঠাবেন। দেখছেন আমার সঙ্গে আমার ভাইস্তাও কাজে লেগে গেছে। অনেক দুষ্ট, অনেক দুষ্ট। আমার ভাইস্তা খুবই দুষ্ট এবং বলতেছে এগুলো কি? এর ভেতরে শুটকি ভাসতেছে আর বলতেছে এগুলো কি? আমার শুটকিগুলো অবশ্য গুঁড়া করা উচিত ছিল। আমি যেহেতু সময় পরিসর আমার হাতে খুবই কম, এই ক্ষেত্রে আমি শুটকিগুলো ভালোভাবে ফিনিশ করতে পারিনি। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ আমার শুটকিগুলো যে দোকান থেকে নিয়েছিলাম, আমি চাচাকে আগেই বলেছিলাম আমার আসলে একটু ভালো শুটকির গুঁড়া দিয়েন। উনি বলেছে, "হ্যাঁ, আমার কাছে গুঁড়া আছে, এগুলা বেস্ট হবে।" মানে উনি নাকি অনেক জায়গায় বিক্রি করে এই বস্তার পর বস্তা। তো আমার অল্প দেখে আমি বললাম, "চাচা কত, আপনার কাছে শুটকির গুঁড়া আছে?" সে বলল, "হ্যাঁ আছে, কতটুকু লাগবে?" আমি বললাম, "চাচা আমার অল্প হলেই হবে।" আমি বলতে চাইছিলাম ১ থেকে ২ কেজি নেবো। কিন্তু যেহেতু উনার কাছে আছে সেক্ষেত্রে আমি একটু বেশি করে নিয়েছি। আপনার ৫ কেজির পরিমাণ নিয়েছি। উনি উনার কাছে ততক্ষণে ছিল না। উনার বাসায় ছিল। বাসা থেকে পরের দিন সকালবেলা আমরা এসে দিয়েছে।
তবে আলহামদুলিল্লাহ আমি হাতের কাছে সব পেয়ে গেছি, কিন্তু কিছুটা আমাদের এখানে পাওয়া যায়নি। সেক্ষেত্রে আমি সেগুলো ব্যবহার করিনি। তো আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী ব্যবহার করে নেবেন, এবং যাতে বেশি পরিমাণে ব্যবহার করবেন না এবং অল্প করবেন না। অল্প করলেও সমস্যা নাই, কিন্তু বিশেষ করে আপনার এই ভিটামিনটা ব্যবহার করতে হবে, এবং ডিএফসিটা ব্যবহার করবেন। আপনার এলাকায় যদি ঝিনুক থাকে বা আশেপাশে নদী এলাকা যাদের আছে, তারা অবশ্যই ঝিনুক সংগ্রহ করে ঝিনুকের গুঁড়াটি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এই পাখিগুলো এই যে কি পরিমাণ ভাবে খাচ্ছে। অবশেষে আমাদের খাবারটি তৈরি হয়ে গেছে। দেখেন পাখি সুন্দরভাবে খাচ্ছে, এবং এই খাবারগুলো আপনার বাজারের যে খাবার আছে লেয়ার ওয়ান তাদের চেয়ে দ্বিগুণ ভালো হবে, কারণ সেগুলোর ভিতরে আপনার দেখা যাচ্ছে এই পরিমাণ আপনার এই মেডিসিন গুলো থাকে না। আপনি নিজে তৈরি করতে অনেক ভালো। এখানে আমার টোটাল খরচ পড়েছে, আমি হিসাবটা দিয়ে দিচ্ছি, প্রায় 900 প্লাস আমার খরচ হয়েছে। আমার ভুট্টার গুঁড়া নিয়েছিলাম, ভুট্টার গুঁড়া 15 কেজি আপনার হলো 15 কেজি, আপনার আনুমানিক হচ্ছে আমি 1000 টাকা মন নিয়েছিলাম, এবং কম বেশি অনেক জায়গা হতে পারে। 15 কেজিতে আমার এসেছে হচ্ছে 375 টাকা। 375 টাকা, এবং আমি খোল নিয়েছিলাম 1 কেজি 50 টাকা, এবং শুটকির গুঁড়া নিয়েছিলাম আমি 5 কেজি, সেখান থেকে আমি 3 কেজি ব্যবহার করেছি, এবং ডিএফসি এটি নিয়েছে আমার 100 টাকা, এবং এর পাশাপাশি যে আমি ভিটামিন ডি ব্যবহার করেছি এটিও নিয়েছে 100 টাকা। সরি, এটি মনে হয় আপনার 120 টাকা ধরেছে। টোটালে হচ্ছে আমার এই 940 টাকার মতো খরচ হয়েছে আপনার এই টোটালে 18 কেজি খাবারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাজারে যে খাবারটি কিনেন তার চেয়ে কিন্তু আমার অনেক কম এসেছে, এবং খাবারের মানটি এত ভালো হয়েছে, পাখির আপনার গ্রোথটি ভালো হবে, এবং পাখির স্বাস্থ্য ভালো থাকবে, এবং পাখিটি আপনার সুন্দরভাবে খাবে। বাজারের খাবারগুলো কিন্তু ওইভাবে আপনার তৈরি করা হয় না। তা এখন বাজার আমরা জানি সব কিছুরই ভেজাল আছে। এটির মধ্যে যতই ভালো হোক একটু পরিসরে আপনার আইটেম গুলো কম থাকে। সেক্ষেত্রে আপনি যদি আপনার 18 কেজি খাবার কিনতে চাচ্ছেন, 18 কেজি খাবারে আপনার রেট আসতো 60 গুণন হচ্ছে 18, 18 গুণন 60, সেখানে আপনার 1080 টাকা দিত, সেখানে আমার 100 টাকা সেভ হয়েছে, এবং মার্শাল্লাহ খাবারগুলো অনেক সুন্দর হয়েছে। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।